আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? দেখেন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি 20 গ্রামের মতো। আমি কিছু একটা করব, কি করব দেখবেন। তারপরে আমি এখানে এই যে অল্প একটু আগার আগার দিয়ে দিচ্ছি প্রায় 3 গ্রামের মতো। তারপরে আমি এখানে চিনি দিয়ে দিছি প্রায় 3 দুগুণা 6 গ্রামের মতো। আমি এখানে এগুলাকে নাড়বো আর চুলাটা অন করে দিব। ফুটে ওঠার পর আমরা কি করব দেখবেন। দেখেন ফ্রেন্ডস, দুধগুলা ভালোভাবে ফুটে উঠেছে। আমি এখন চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি এগুলাকে ঢালবো। দেখেন আমি এখানে একটা কেকের মল নিয়েছি। এই মলটার ভিতরে যে দুধটা অল্প একটু দুধ জাল করেছি 20 গ্রামের মতো, সেই দুধটা আমি এখানে ঢেলে দিব। ঢেলে নর্মাল ফ্রিজে রাখবো। নর্মাল ফ্রিজে রাখার পর কি করব দেখবেন। দেখেন ফ্রেন্ডস, এই যে সেকেন্ড স্টেপে আমি এখানে খুব সুন্দর অনেক মিষ্টি মজাদার একটা আম কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি। তারপরে এই যে আমি এখানে ড্রাগন, আমাদের গাছের ড্রাগন, আমি যে ছাদের উপরে বাগান আছে আমার, সেই ছাদ বাগানের ড্রাগনের ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখবেন। যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ইতিমধ্যে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন এই ড্রাগনটাকে আমি এখন খোসাটা ফেলে এটাকে সাইজ করে নেব। দেখেন ফ্রেন্ডস, এই যে আমি এখানে আবারও দুধ দিয়ে দিব, ফুল ক্রিম মিল্ক দুধ দিয়ে দিব। এখন আমি এখানে আবারও, ব্যাস আর লাগবে না, কত হাফ কিলো দুধ দিয়ে দিছি আমি এখানে আরো। এখন আমি এগুলাতে ফের আবার আমি এখানে এই যে আগার আগার পাউডার দিয়ে দিছি। কত এই চামচটার ভিতরে দেখেন কত 5 গ্রামের মতো হবে। তারপর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 4 চামচ 2 চামচ দিয়ে আমি এখন চুলাটা অন করে দিব। এরপর ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন ফ্রেন্ডস, এই যে আমার দুধগুলো দেখেন পুরোপুরি ফুটে উঠেছে। আমি এখন চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি পরে কি করব দেখবেন। দেখেন ফ্রেন্ডস, এই যে যেটুকু দুধ আমি এই নর্মাল ফ্রিজে রেখেছি সেটুকু একদম সেট হয়ে গেছে। আমি এখন এইভাবে একটু কাঁচার মানে অল্প একটু তুলে নিব, বাকিটা থাকবে। এভাবে করে খুব সুন্দরভাবে অল্প একটু তুলে নিব। দেখবেন কেন আমি এটা তুলছি। দেখেন আমি একটু সাইজ করে নিয়েছি, এই যে এভাবে করে। তা আমি এখন এখান দিয়ে যে ড্রাগনটা আমি কেটে রেখেছি সেই ড্রাগনটা এখানে দিয়ে দিব। দিয়ে আমি এখানে এই যে ম্যাঙ্গো দিয়ে দিব। এই পাশটা ও পাশটা ম্যাঙ্গো দিয়ে আমি ছড়িয়ে দিব এইভাবে করে। দেখেন ফ্রেন্ডস, আমি এই যে ড্রাগনটা, আমার ছাদ বাগানে গাছের ড্রাগনটা আর ম্যাঙ্গোটা কি সুন্দর মতো সেট করে ফেলেছি। আপনারা এইভাবে বানালে সেট হয়ে যাবে। এবারে আমি যেগুলা করে রেখেছি দুধগুলা, সেই দুধগুলা এখানে ভালো করে দিয়ে দিব। দিয়ে আমি এটাকে নর্মাল ফ্রিজে রাখবো প্রায় আরো আধা ঘন্টা পর আমরা ফিরে আসবো। আমাদের সাথেই থাকুন। দেখেন ফ্রেন্ডস, আমার যে পুডিংটা আমি বসিয়েছি সেই পুডিংটা হয়ে গেছে। এখন আমি এই ট্রেটাতে আমি পুডিংটা সার্ভ করব। দেখেন এই যে ছুরি দিয়ে একটু মুখটা তুলে আমি এটাকে সার্ভ করব এখন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় লাগছে দেখতে, কতটা ফাইন লাগছে। দেখেন দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে। আপনাদেরকে কেটে দেখাবো, কাটলে আরো বেশি ফাইন লাগবে। এই যে দেখেন কতটা সুন্দর লাগতেছে, গাছ পাকা একদম ড্রাগন, প্রিজারভেটিভ ছাড়া। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ভিডিওটা পুরো দেখবেন। আপনারা এভাবে বানাবেন, বানিয়ে খাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।